এবার প্রশ্ন হলো, আমরা জানি বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম, কিন্তু তবুও একটু ছোট বয়সেই একটা লং ডিস্টেন্স সম্পর্কে জড়িয়ে যাই। সম্পর্কের 5 বছর হয়ে যাচ্ছে, আমি এখনো সামনাসামনি কিংবা ভিডিও কলে তাকে দেখিনি। এখন আমি তাকে বিয়ের জন্য চাপ দিলে সে বলে আমার সেটেল হওয়ার পর বিয়ে করব। কিন্তু আমি চাই এখন আমাদের সম্পর্কের বিয়ের মাধ্যমে হালাল করতে, কিন্তু এখন সে বিয়ে করতে চাচ্ছে না। এই অবস্থা আমার করণীয় কি? ব্যাপার কি? এত খুশি হওয়ার কারণ কি? আমার আগে মুখতার ভাই আলোচনা করতেছিলেন, সবাই দেখলাম খুব খুশি। পরে আমি একটু মনোযোগ দিলাম যে কি ব্যাপার, এত খুশি কারণ কি? দেখলাম যে বিয়ের আলোচনা চলতেছে। অবিবাহিত অবস্থায় বিয়ের আলোচনাটাই সবচেয়ে বেশি খুশির কারণ। মাশাআল্লাহ, ভালো। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই, ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে। ইসলাম কেন বিবাহ বহির্ভূত সম্পর্কে হারাম করেছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমরা এটুকু কথা বলতে পারি যে এর চাইতে আধুনিক হওয়ার কোনো সুযোগ আপনার নাই। আপনি বলবেন যে একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ তারা উভয়ে যদি সম্মত হয় তাহলে তাদের শারীরিক সম্পর্ক করতে দোষ নাই, কারণ এখানে কারোর অধিকার নষ্ট হচ্ছে না। এরকম কথা আমরা অনেককে বলতে শুনি। আমি তাদের উদ্দেশ্যে বিনীতভাবে বলতে চাই, আপনি বিবাহের আগে কারোর সাথে কোনো রিলেশন করলেন, কোনো সম্পর্ক করলেন বিবাহ ছাড়া, আপনার জীবনে পরবর্তীতে যদি অন্য কারোর সাথে বিয়ে শাদী হয়, এই যে যার সাথে আপনি শারীরিক সম্পর্ক করলেন বা মানসিক সম্পর্ক করলেন বা কোনো ধরনের সম্পর্ক আপনি তার সাথে স্থাপন করলেন, এই যে আপনার আদান প্রদান, এই যে আপনি ভালোবাসা তার সাথে বিনিময় করলেন, পরবর্তীতে আপনার জীবনে যিনি ফিরে আসবেন, এটা কি তার প্রতি এক ধরনের অবিচার না? আমি কি বোঝাতে পেরেছি? আপনি এখন যার সাথে সম্পর্ক করছেন, রিলেশন করছেন, আপনার জীবনে যে বৈধ জীবন সঙ্গী বা সঙ্গিনী আসবেন, আপনি যদি আগে কারোর সাথে সম্পর্ক করে থাকেন, কারোর সাথে আপনার যদি ভাব বিনিময় হয়, ভালোবাসা যদি আদান প্রদান করেন, তাহলে পরবর্তীতে যে ভালোবাসাটা আদান প্রদান করছেন এর মধ্যে দুইটার যে কোনো একটা রিয়েল আর একটা ফেক। হয় আপনার স্ত্রীকে আপনি অনেক বেশি ভালোবাসছেন আর আগেরগুলো সব আপনার ভুল ছিল, আর না হলে আগেরটা আপনার সঠিক ছিল, এটা ভুল। নিশ্চয়ই কোন দুইটার একটা নাকি? দেখুন, আপনি আপডেটেড হতে পারবেন, তবে ইসলামের চেয়ে বেশি না। আপনি আপডেটেড হতে পারবেন, তবে ইসলামের চেয়ে বেশি হওয়ার সুযোগ নাই। আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ককে বৈধ করার জন্য বলেন যে সম্মতি আছে কিনা, সম্মতি থাকলে দুইটাকে আপনি বৈধ মনে করছেন। আর আপনার চরিত্রকে, আপনার যে জীবন সঙ্গী আসবে, জীবন সঙ্গিনী আসবে, তার জন্য সংরক্ষণ করে রাখার কথা ইসলাম বলে। আপনি নিজেকে সেভ করে রাখবেন, নিয়ন্ত্রণ করবেন, কন্ট্রোল করবেন, ওই সেই বৈধ ভালোবাসা যার সাথে হবে তাকে সব উজাড় করে দেওয়ার জন্য। এই জন্য যারা ইসলাম প্র্যাকটিস করে, যারা হালাল হারাম মেনটেন করে চলে, যাদের যৌবনে, যাদের জীবনে কোনো কালিমা নেই, এই মানুষগুলোর চাইতে পিওর কোনো মানুষ সমাজে হওয়ার কোনো সুযোগ নেই। আর যে সমস্ত যুবক এখন ঠিক এত আসতে কেন, যে সমস্ত যুবকেরা তাদের যৌবনকে কালিমায় মিশ্রিত করে ফেলেছেন, আমি তাদেরকে, আপনাদের প্রতি শ্রদ্ধা আমার আছে, সেই সাথেও বলি, তাদেরকে আমি বলি যে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর মতো তারা। যেখানে কোনো কিছু দেখেছেন সেখানে তিনি কাত হয়ে পড়েছেন, সেখানে দুর্বল হয়ে পড়েছেন, সেখানে বসে পড়েছেন, সেখানে কন্ট্রোল হারিয়ে পড়েছেন, সেখানে ডাইরেক্ট হয়ে গেছে। আর একজন মুত্তাকি পরহেজগার যুবক, তিনি অপেক্ষা করেন, তার সামনে হারাম সম্পর্ক করার হাতছানি আসে, তিনি বলেন যে আল্লাহ দেখছেন আমার এই বৈধ ভালোবাসাকে আমি জমিয়ে রাখছি। এই ভালোবাসা হলো সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো, খুলে ফেলছেন তো শেষ। এরপরে খুলে ফেলছেন, এরপরে যতই আপনি ঢাকনা লাগান, যতই আপনি মুখ লাগান, আগের ঝাঁজ আর ফিরে পাবেন না। যারা অবৈধ